এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি শ্রী আর তোমরা দেখছো শ্রী স্টুডিও। আজকে আমি তোমাদের সাথে যে দুটো প্রোডাক্ট শেয়ার করিনি সেই দুটো প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি কসমেটিক মেকআপ প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব ফেসে অ্যাপ্লাই করে। তবে তার আগে আমি বলে দিই, আমি যেটিকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি ও চেক আপের জন্য, তারপর কিনবে ওষুধ এসব হ্যানা তেনা। আমি ওকে চেক আপ করে নিয়ে এসে দেন ফ্রেশ হয়ে তোমাদের সাথে আমি আমার মেকআপ রিভিউ শেয়ার করব। যে দুটো আসেনি অলরেডি আমি আমার শাড়িটা শেয়ার করে দিয়েছি, জুয়েলারি শেয়ার করে দিয়েছি, আর লিপ প্যালেটও শেয়ার করে দিয়েছি। দুটো প্রোডাক্ট আমি শেয়ার করে দিই, সেইগুলো প্রোডাক্টের রিভিউ শেয়ার করে দেবো। তার সাথে লিপ প্যালেটের রিভিউটা আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। একাই যেটিকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, কারণ ওকে একা হ্যান্ডেল করাটা না খুব টাফ। আমার সাথে মানে যেহেতু কেউ যাচ্ছে না, সকালবেলাটায় সবাই ব্যস্ত থাকে, আমাকে একাই নিয়ে যেতে হবে। কারণ ওকে মানে ও তো সবসময়, কারণ কী বলো তো, ওকে হ্যান্ডেল করাটা এতটা বেশি টাফের, কারণ ও তো সবসময় বাড়ির বাইরে যায় না, ঘরের মধ্যেই থাকে। সুতরাং বাড়ির বাইরে গেলে না লোকজন দেখলে একটু ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, সেটাই স্বাভাবিক। কিন্তু মানে এ এতটা পরিমাণে ভয় পায়, তারপর হাতে পায় এত বড় বড় নখ, তারপর কামড়ায়, তারপর বাইরে গেলে কী বলো তো, যে জায়গাটাতে ভয় পাবে সেই জায়গাটাতে আর যাবে না, মানে ওকে টানলেও মানে গ্যাট হয়ে বসে থাকবে। তো এটা বেশি টাফের, তো আমি সেই জন্য ব্লগ করতে পারবো না বাইরে বেরিয়ে। আমি ফিরে এসে তারপর ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। সো এখানে আমি আমার মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে বসে পড়েছি। ফার্স্টে আমি যে প্রোডাক্টটা তোমাদেরকে তো শো করবো, ওটা পার্সোনালি আমার অনেকটা পছন্দের হয়েছে। আমি এরকম প্রাইমার আগে কখনো ইউজ করিনি, আগে অনেকবার অনেক কিছু ইউজ করেছি, কিন্তু এইরকম জিনিস আমি ফার্স্ট টাইম আমি আমার লাইফে ইউজ করছি। আর এর রেজাল্টটা যেটা হয়েছে সেটা অ্যামেজিং। আই এম টু মাচ স্যাটিসফাইড। তো চলো প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে যে মেকআপ প্রোডাক্টটা আমি তোমাদের কাছে শো করব বা রিভিউ দেব, সেটা হচ্ছে মেভলিন নিয়ার ফিট মি ম্যাট প্লাস পোরলেস প্রাইমার SPF 20। এই প্রাইমারটা বেসিক্যালি এত ভালো, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যতই বলবো ততই কিন্তু কম, ঠিক আছে। আমি মানে এই সমস্ত প্রোডাক্ট যেদিনকে এসছে তার পরের দিন আমি একবার আমার ফেসে অ্যাপ্লাই করে দেখেছি যে কীরকম ওয়ার্ক করে না করে। কারণ আমি যদি এর আগে অ্যাপ্লাই না করি তাহলে আমি তোমাদের ঠিক মতন এখানে ক্যামেরার সামনে বসে রিভিউটা দিতে পারবো না। তো এটা আমি যেদিনকে ইউজ করেছি না, বেসিক্যালি এটা এত ভালো, এত সুন্দর একটা প্রাইমার। তুমি যখনই তোমার ফেসে ইউজ করবে তখন তোমার ফেসে ঘাম তো একদমই হবে না, প্লাস তুমি যেমনই তোমার মেকআপটা করবে ঠিক শেষ পর্যন্ত সেরকমই থাকবে। আমি এটা ইউজ করে যতক্ষণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আমি আমার ফেসে মেকআপটা রেখেছিলাম, একদম যেমন করেছিল এক্স্যাক্টলি তেমনই ছিল, আর ঘাম তো একদমই হবে না। আর এটা বেসিক্যালি তোমার অয়েলি স্কিন প্লাস কম্বিনেশন স্কিনের জন্য এটা একদমই পারফেক্ট। আমার কম্বিনেশন স্কিন এইটা ব্যবহার করার আগে আমি অন্যান্য প্রাইমারগুলো যতদিন মানে এতদিন ধরে যা ইউজ করেছি, যতদিন ইউজ করেছি, আমি আমার ফেসে ইউজ করার সাথে সাথে না একটা ঘাম চলে আসতো, ঠিক আছে। আর আমাদের নিজেদের ত্বকে তো এমনি একটা তেল থাকে, প্লাস সব কিছু মিলিয়ে মিশে আমার মেকআপটা ওখানেই শেষ। বেসিক্যালি আপার লিপসে এই জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, ঠিক আছে। মানে প্রাইমার ইউজ করার পরের সাথে সাথে একটা ঘাম হয়ে যায়, কিন্তু এটা যখন আমি ইউজ করলাম দেখলাম আমার এই আপার লিপসে ঘাম তো দূরের কথা, একটা মেকআপ এখান থেকে এদিকে হয়নি, যেমন করেছি ঠিক তেমনই আছে। এটা বেসিক্যালি কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। যারা অয়েলি স্কিনের আছো তারা তো ফেসে একটুখানি কিছু অ্যাপ্লাই করলে তোমাদের ফেসটা অয়েল হয়ে যায়, বা কম্বিনেশন স্কিনে যারা আছো তারা তো বুঝতেই পারছো কীরকম সমস্যা ফেস করতে হয় মেকআপের করার সময়। তো এটা চোখ কান বুঝে তোমরা ইউজ করতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা নিরাশ হবে না। আর এটা দাম নিয়েছে 400 টাকা, ঠিক আছে। মানে 400-র ভেতরে এক্স্যাক্টলি 400 এরকম কিছু একটা হবে। আমি স্ক্রিনে দামটা মেনশন করে দেবো। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তোমরা সবাই জানো মেভলিন নিউ ইয়র্কের কথা, মেভলিন খুব ভালো ব্র্যান্ড, আর কোনো কথা নেই, তুলনা নেই। তোমরা ডেফিনেটলি এটা একবার পারচেস করে দেখো। অনেক প্রাইমার তো তোমরা ইউজ করলে, বা যারা ইউজ করেছো তারা জানো, যারা ইউজ করোনি তারা জেনে রাখো, এটা একদম পারফেক্ট একটা প্রাইমার। যদি মেকআপটা ভালোভাবে হোল্ড করতে চাও, মেকআপটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং করতে চাও, সুন্দর রাখতে চাও, তাহলে গো ফর ইট। আমি আমার ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করবো। এটা ফার্স্ট ইমপ্রেশনেই আমার এতটা ভালো হাই এক্সপেকটেশন হয়ে গেছে, ঠিক আছে। নাকও একটু অ্যাপ্লাই করবো, কারণ নাকও অনেক সময় মেকআপ উঠে যাওয়ার চান্সেস বেশি থাকে।
তো এরকমভাবে অ্যাপ্লাই করছি, এতটা পরিমাণেই লাগবে। এর থেকে যদি ভাবো যে এত দামি প্রোডাক্ট একটু কম নেব, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হবে না। তোমাকে এক্স্যাক্টলি পর্যাপ্ত পরিমাণে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। একটু দাম বেশি, বাট তুমি যখন মেকআপটা করবে, মেকআপটা যখন সুন্দর হবে, ফ্ললেস হবে, অনেকক্ষণ ধরে লং লাস্টিং করবে, মেকআপটা কিন্তু তোমারই থাকবে, অন্য কারোর নয়। আর সেটা দেখে তোমার অনেকটা ভালো লাগবে, কারণ আমাদের ভগবান প্রত্যেককেই অনেকটা সুন্দরভাবে বানিয়েছি। আর মেকআপটা এমনই একটা জিনিস যেটা ব্যবহার করে আমরা নিজেদেরকে আরও অনেক বেশি সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। মেকআপটা কিন্তু আটা ময়দা সুজি নয়, ঠিক আছে? সো মেকআপটা যদি ভালো হয় তাহলে তোমারই ভালো থাকবে, মেকআপটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার মেকআপটাই কিন্তু খারাপ হবে। সো এবার অ্যাপ্লাই করবো। খুব ভালোভাবে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করে নিতে হবে তোমার প্রবলেমেটিক এরিয়া, যেখানটা জায়গায় তোমার ওপেন পোরসের সমস্যা আছে সেইগুলোতে, কপালে খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। আর যেটুকুনি বাঁচা কুচা থাকবে সেটুকুনি আমরা হাত দিয়ে পুরো ফেসটাকে ব্লেন্ড করে দেবো। এটা ইউজ করেছি না, আমার ফেসে একটুও ঘাম হয়নি, একটুও না। আমার মতো মেয়ের নাকি ঘাম হয়নি, আমার আপার লিপসে তো পুরো ভরে যায়, বন্যা হয়ে যায় যাকে বলে। খুব বেশি কিন্তু প্রাইমার ঘষাঘষি করবে না, কারণ আমাদের নিজেদের ত্বক থেকে একটা অয়েল বের হয়, সেটার সাথে আমার মনে হয় যে বেশি ঘষাঘষি করলে সেটা প্রাইমারটা শুধু উঠে যাবে। তো ব্যাস, কথায় কথায় না আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই ভুলে গেছি। তোমরা কিন্তু এটা করবে না। আমি কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতাম, কিন্তু কথায় কথায় ভুলে গেছি। একটা ভালো মেকআপকে হোল্ড করতে পারে কিন্তু একটা ময়শ্চারাইজার, একটা ভালো প্রাইমার, ঠিক আছে? আমি কথায় কথায় সত্যি ভুলে গেছি, এরকম আমি নিয়ে বসেছি কিন্তু ভুলে গেছি। দেখা যাক এই রেজাল্টটা কীরকম হয়। জিনিসটা আমি তোমাদের কাছে শো করবো, সেটাও আমার পার্সোনালি অনেক 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 পছন্দের হয়েছে, কারণ এই জিনিসটার ব্যাপারে আমি আগে জানতাম না। এই জিনিসটার ভূমিকা কী, এই জিনিসটা কী কাজ করে, কী রকম জিনিসটা নিলে ভালো হয়। তো সেই জিনিসটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার মেকআপের ক্ষেত্রে কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি আগে জানতাম না। অনেক ছোটোবেলায় কিনেছি একটা বিউটি ব্লেন্ডার, পিঙ্ক কালারের বিউটি ব্লেন্ডার, অতটা বেশি কাজ করে না, ঠিক আছে? ওটা মিনিমাম কত হয়েছে, 15 টাকা না 20 টাকা এরকম সামথিং, খুব একটা বেশি নেয়নি। তো এই হচ্ছে ব্যাপারটা। আমি অ্যামাজন থেকেই একটা বিউটি ব্লেন্ডার পারচেস করেছি, তো সেটা মানে এতটা পরিমাণে ভালো হবে আমি জানতাম না, ঠিক আছে? কারণ বিউটি ব্লেন্ডার সম্পর্কে আমার এতটা বেশি আইডিয়া নেই, বাট এটা ফার্স্ট ইমপ্রেশনে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, ঠিক আছে? বিউটি ব্লেন্ডারটা নেওয়ার পেছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি যে বিউটি ব্লেন্ডারটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে কালার বার বিউটি ব্লেন্ডার ব্ল্যাক। আমার কাছে যেটা এসছে সেটা হচ্ছে ম্যাকের বিউটি ব্লেন্ডার। ওটা যখন আমি হাতে পেয়েছি তখন আমি দেখি যে এটা তো ম্যাকের বিউটি ব্লেন্ডার, এটা তো আমি অর্ডার দিইনি। এটা আমি যখন রিটার্ন করতে যাচ্ছি তখন অনির্বাণ আমাকে বললো যে তুই যদি এটা রিটার্ন করিস তাহলে কালী পুজোর মধ্যে কিন্তু তুই আর পাবি না, কোনো সিনও নেই, গল্প নেই, তো ওটা মাথা থেকে বার করে দে। তারপর ভাবলাম যে এটা তো আমার মেকআপের ক্ষেত্রে লাগবে, এটা মানে এতটা বেশি ইম্পর্টেন্ট এখন যখন জানতে পেরেছি তো এটা তো আমার লাগবেই। তো ঠিক আছে, ভয় ভয় আমি এটা ইউজ করলাম। যখন আমি ইউজ করলাম না, এতটা বেশি স্যাটিসফাইড আমি আর অন্য কোনো প্রোডাক্টটা আজ পর্যন্ত হইনি। এইটা আর তোমার বিউটি ব্লেন্ডারটা আমার জাস্ট মন ছুঁয়ে গেছে। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস আমি স্ক্রিনে দামও মেনশন করে দেবো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। যদি তোমাদের মধ্যে থেকে কারোর এই জিনিসগুলো পছন্দ হয়ে থাকে, অনায়াসে তোমরা চোখ কান বুঝে এটা পারচেস করতে পারো। তো চলো এবার বিউটি ব্লেন্ডারটা আমি শো করবো। এটা হচ্ছে বিউটি ব্লেন্ডারটা, ভীষণ সফট, আর জলে দিতেই না অনেকটা বেশি ফুলে গেছিলো, সাথে সাথে ফুলে গেছিলো। আর এটা অ্যাপ্লাই করার সময় এতটা ইজি, আর কভারেজটা এতটা ভালো। তবে কভারেজের ক্ষেত্রে একটা বলবো, তোমার ফাউন্ডেশনের ওপর কিন্তু তোমার কভারেজটা ডিপেন্ড করছে, কারণ তুমি যদি লাইট টু মিডিয়াম কভারেজ নাও তাহলে তুমি সেরকম বেনিফিট পাবে, যদি তুমি ফুল কভারেজ নাও তাহলে তুমি সেরকম বেনিফিটস পাবে। তোমার কিন্তু ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করছে। এটা খুব ভালো, খুব সফট, আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, ক্রিজ একদমই হয় না, খুব ভালোভাবে ব্লেন্ড করবে। আর একটা কথা বলবো যে এটা আমার, তোমার, আমাদের প্রত্যেকের বিউটি ব্লেন্ডারে কিন্তু একটু হলেও ফাউন্ডেশন শো করবে। মানে শুধুমাত্র এই বিউটি ব্লেন্ডারটা নয়, প্রত্যেকের বিউটি ব্লেন্ডার। আর এই বিউটি ব্লেন্ডারটা নিয়েছিল তোমার 150 টাকা, ঠিক আছে? আমরা অনেক সময় কিন্তু টাকার
দেখে মানে জিনিসপত্র যাচাই করি যে ও এটা কম দাম, তার এটা ভালো ওয়ার্ক করবে না, এটা বেশি দাম, এটা কিন্তু ভালো ওয়ার্ক করবে। অনেক সময় দেখবে কম দামি জিনিস কিন্তু খুব ভালো কাজ করে, আর যেগুলো বেশি দাম দিয়ে কেনা সেটা অতটা বেশি কাজ করে না। এক্সাম্পল দিয়ে বলি, ব্লু হেভেন এখন তো অতটা বেশি চলে না, কিন্তু ব্লু হেভেনের প্রাইমার আমরা কেন ইউজ করি, কেন ওটা অতটা বেশি কাজ করে। কিন্তু দেখো অন্যান্য প্রাইমারের থেকে, অন্যান্য কোম্পানির থেকে তো এটা অনেকটা মানে কি বলবো, এটা এখন মানে কেউ জানে না, ঠিক আছে, হারিয়ে গেছে কোম্পানিটা। তো সেই প্রাইমারটা তো আমরা ইউজ করি, ব্লু হেভেনের প্রাইমার, কিন্তু সেটা দামে অনেকটাই কম, কিন্তু কাজে অসাধারণ, ঠিক আছে, তাও তো আমরা সবাই ইউজ করি। তো এটাও ঠিক তাই, টাকা পয়সার দিক থেকে মানুষ বলো জিনিস বলো সেরকমভাবে বিচার করো না যেটা অতটা বেশি ভালো নয়। একবার নাও, নিয়ে দেখো, তারপর তুমি বলো যে হ্যাঁ ঠিক আছে ওইটা ইউজ করেছে, দেখেছে, তারপর গিয়ে এই মন্তব্যটা করেছে। এটা 150 টাকা দাম, এটা আমার কথা শুনে বিশ্বাস করে তোমরা এটা একটু পারচেস করে দেখো, তোমরা নিরাশ হবে না। যতগুলো প্রোডাক্ট আমি তোমাদের শো করব সবগুলোতে আমি একটা কথাই বলবো, তোমরা ঠকবে না। চোখের ওপর কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, নিচেও অ্যাপ্লাই করবে না, কারণ আমরা দেখবে ফাউন্ডেশন, কনসিলার, তারপর হচ্ছে তোমার লুজ পাউডার, এগুলো অ্যাপ্লাই করতে করতে না অনেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, আর ফলে ক্রিজ হতে শুরু করবে। সবসময় চেষ্টা করবে যদি ফাউন্ডেশন ইউজ করতে হয় তাহলে হালকা ইউজ করে নেবে, বাট অতটা বেশি লেয়ার না ক্রিয়েট করাটাই বেশ ভালো। যে এতদিনে আমি একটা ভালো একটা বিউটি ব্লেন্ডার পারচেস করি, তো আমি কনসিলার অ্যাপ্লাই করব। ক্রিজ যাতে না হয় তার জন্য লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করবে, আমি ইউজ করবো, বাট আমি এটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু আমার আপার লিপসে কোনো রকম কোনো ঘাম হয়নি। কোনো প্রাইমার যদি ইউজ করতাম না তাহলে ঘাম তো অটোমেটিক্যালি শুরু হয়ে যেত, এরকম ফাউন্ডেশন তারপর কনসিলার ব্লেন্ড করারও সময় দিত না, অনেকক্ষণ আগে থেকে ঘাম শুরু হয়ে যেত। এই জায়গাটা বাপরে বাপ, আমি কতবার যে এরকমভাবে ঘাম করছি না, জাস্ট বিশ্বাস করতে পারবে না। আমার মেকআপটা ওখানে শেষ, ওখানে আমার কনফিডেন্স লো। সো আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে, এটা হচ্ছে আমার রেজাল্ট। এবার আমি একটা ফিক্সার দিয়ে আমি আমার পুরো বেসটাকে লক করে দেবো, যাতে করে আমি মেকআপটা যেমন করেছি ঠিক তেমনই যেন থাকে। তার আগে আমি লুজ পাউডার ইউজ করব। লুজ পাউডার বলতে আমি এখানে ওই যে সেই পন্সের যে চন্দন লুজ পাউডারগুলো থাকে না, যেগুলো মারা ইউজ করে, এমনি আশেপাশে কোথাও গেলে এলে যেগুলো ইউজ করে সেগুলো কিন্তু ইউজ করছি। তো এবার আমি সুইস বিউটির মেকআপ ফিক্সারটা ইউজ করবো, এটা আমি পার্পেল থেকে নিয়েছি। যা যা এখানে ইউজ করছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, শুধুমাত্র মায়ের এই পাউডারটা ছাড়া। আর এটাতে না একটা মানে বিচ্ছিরি একটা কেমিক্যালের গন্ধ, ঠিক আছে, এটা ইউজ করে সাথে সাথে চোখ খুলবে না, তাহলে কিন্তু চোখটা জ্বালা করবে। আমার কিন্তু এরকম হয়েছে, প্রথমে যখন আমি ইউজ করেছি তখন সাথে সাথে আমি চোখ খুলে দিয়েছি, ইউজ করার পরে একটু শুকিয়ে যাক তারপর তুমি চোখ খুলবে। বাজে বিভৎস কেমিক্যালের একটা গন্ধ, আর অ্যালোভেরা গন্ধ তো আছেই, কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ, আর চোখে ঢুকলে না চোখ জ্বালা করে। আমার বা চোখে অলরেডি একটু ঢুকে গেছে। ড্রেসটা পরে আছি, এরকম মেকআপ করছি, আর একটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে চলে যাওয়া যাবে যদি এখন কেউ আমাকে অফার করে যে কি রে ঘুরতে যাবি, কারেন্ট চলে এসছে। ইউজ করবো সুইস বিউটি লিপ প্যালেট, যেটা অনেক আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি শুভঙ্করের বার্থডে ব্লগে। আমি ওরও লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আমি ওখানেও অনেক কিছু কথা বলেছি, তো কোথা থেকে নিয়েছি না নিয়েছি আমি জাস্ট এটা ওপর একটু শেয়ার করে দেবো, যেটা অ্যাপ্লাই করলে এর মানে রেজাল্টটা কী হয়। আমি ওখানে বলেছিলাম, ওই ব্লগে বলেছিলাম যে এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি, এটা আসলে ম্যাট কিনা, কিছু খাওয়ার পর উঠে যায় কিনা, সেটা আমি বলেছিলাম যে তোমাদের পরের ব্লগে বলে দেবো বা পরে কোনো একটা সময় বলে দেবো বলেছি, কিন্তু সেটা এইখানে বলে দেবো। আর বাদ বাকি যা যা বলেছি সমস্ত কিন্তু ওই ব্লগে বলেছি, ওইখানেও লিঙ্ক দেওয়া থাকবে, এখানেও লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টটা, তোমরা যেখান থেকে ইচ্ছা পারচেস করে নিতে পারো। কিন্তু ওই ব্লগটাও দেখো, আমি ওখানে সুইস বিউটি লিপ প্যালেটটা সম্পর্কে অনেক কিছু বলেছি। এই পার্পেলও পেয়ে যেতে পারো, ফ্লিপকার্টে পাবে কিনা আমি জানি না, কিন্তু অ্যামাজনে তো পেয়েই যাবে, আমি লিঙ্ক তো দিয়েই দেবো।
এটা হচ্ছে বেসিক্যালি সুইস বিউটি লিপ প্যালেটটা। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, এরও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কি বলতো 10টা কালার থাকবে। হ্যাঁ, এই দুটো হচ্ছে রেড, এটা হচ্ছে নিউড কালার, এটা পিঙ্ক কালার, এটাও একটু হালকা পিঙ্ক, এটা আরেকটু ডিপ পিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে পিঙ্কগুলো হয় না একদম গাঢ় যে পিঙ্কটা, সেইটা হচ্ছে এই পিঙ্কটা। আর এই কটা কালার হচ্ছে তোমার ডার্ক চকলেট কালার। আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই নিউড শেডটা। মেরা আয়না কাহা গিয়া। তবে ইউজ করার আগে বলে দিই, এটা কিন্তু যখন তুমি তোমার লিপে অ্যাপ্লাই করবে না তখন কিন্তু এটা ম্যাট থাকবে। আর ঠোঁটে যে কিছু অ্যাপ্লাই করছো সেটা একদমই বোঝা যাবে না যে আমি ঠোঁটে কিছু একটা অ্যাপ্লাই করেছি। এটা পুরোটা ম্যাট। কিন্তু যখন তুমি কোনো খাবার খাবে, সেটা তুমি জল খাও, কোনো খাবার খাও, যাই খাও না কেন, তখন কিন্তু এটা উঠে যাবে। এটা কিন্তু লং লাস্টিং নয়, এটা ম্যাট নয়, স্মাচ প্রুফও নয়। লিপস্টিক কিন্তু স্মাচ প্রুফ হয়। তুমি কিছু খাবে তখন কিন্তু এটা উঠে যাবে। আদারওয়াইজ তুমি যতক্ষণ তোমার ঠোঁটে লাগিয়ে রাখবে বা তুমি যখন ঠোঁটে অ্যাপ্লাই করবে কিছু বোঝা যাবে না, ততক্ষণ অবধি এটা ম্যাট থাকবে। এই লিপ প্যালেটটা ইউজ করার আগে কিন্তু একটা ব্রাশ ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ হাত দিয়ে অনেক সময় ইউজ করলে কী হবে, এখানে একটা ড্যাব হয়ে যাবে, প্লাস তোমরা যখন আবার বারবার ইউজ করবে না এই জায়গাটা একটা গর্ত হয়ে যাবে। আর আমাদের হাতে অনেক সময় জীবাণু থাকে, সেগুলো একদমই ভালো না। আমরা ওপর দেখে বুঝতে পারি যে হাত তো পুরো পরিষ্কার, এই তো হ্যান্ড স্যানিটাইজার করে এলাম, হাত সাবান দিয়ে ধুয়ে এসেছি, তারপরে তো কোথায় ময়লা কই, কিন্তু না, অনেক সময় অনেক ছোটো ছোটো জীবাণু থাকে যেগুলো আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে। তো সবসময় এরকম ব্রাশ দিয়ে ইউজ করার চেষ্টা করবেন। এর পিগমেন্টেশন নিয়ে তো কোনো কথাই নেই। তারা একটা লিপস্টিকের সোয়াচেস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিগমেন্টেশন, যেটা বললাম না একটু মানে একটু অন্যরকম পিঙ্ক, সেটা হচ্ছে এই পিঙ্কটা। আর এটা হচ্ছে সোয়াচেস। কিছু ফিলই হচ্ছে না, মনে হচ্ছে না যে আমি ঠোঁটে কিছু একটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এতটা ভালো। আর শুকিয়ে গেছে, এটা ম্যাট হয়ে গেছে। দিস ইজ মাই ফাইনাল লুক। এই হচ্ছে আমার মেকআপ প্রোডাক্টের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, আমি এতগুলো যা তোমাদের কাছে শো করলাম, যা ইউজ করলাম, সমস্ত প্রোডাক্ট কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রাইমারটা। আর হচ্ছে আমার কেনাটা, এত দাম দিয়ে কেনাটা সার্থক হয়েছে। দুটো বিষয় খুব বেশি কনসিয়াস ছিলাম, কারণ এই দুটো প্রোডাক্ট আমার খুব বেশি দরকার ছিল পার্সোনালি, এইটা আর এটা। বাদবাকি সব জিনিস তো আমার কাছে আছেই। কারণ আমার মেকআপ করার সময় যে প্রবলেমটা সব থেকে বেশি ক্রিয়েট হয় সেটা হচ্ছে আপার লিপসে ঘাম। এখনও পর্যন্ত একটা ঘামও হয়নি, বিশ্বাস করো, একটা ঘাম নেই আমার। তোমরা চোখ কান বুঝে এটা ইউজ করতে পারো। এটা প্রচণ্ড ভালো। মানে যাদের ফেসে মেকআপ করার পর অনেক বেশি ঘাম হয়, মেকআপ একদিকে করছো একদিকে উঠে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা একদমই পারফেক্ট। তোমরা একটু ইউজ করে দেখো না। এত প্রোডাক্ট তো এত দাম দিয়ে জিনিস কেনো, এটা একটু ইউজ করে দেখো, তোমরা নিরাশ হবে না। বাদে ক্যামেরার সামনে বসে আমি মেকআপ করলাম, প্রায় মানে অনেক দিন পর আমি মেকআপ করলাম। সে তো শুরুর দিক থেকে অনেক মেকআপ ভিডিও করতাম, এরপর ভাবছি আবার শুরু করবো। সো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে লিখে জানো। এই কুর্তিটা পরে তারপর এরকম মেকআপ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। এখনো পর্যন্ত ব্লগটা আমি এতটুকুই করছি, এরপর খাওয়া দাওয়া করি, তারপর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সময় এখন 5টা, আর এখন থেকে আমি ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। কারণ মাঝে আমি তেমন কিছুই করে জাস্ট এমনি রিল্যাক্স করছিলাম, এটা ওটা দেখছিলাম, হ্যাঁ না। তো আজকে আমি লাঞ্চটাও পুরো স্কিপ করে দিয়েছি, কারণ তোমাদের সাথে আমি মেকআপ প্রোডাক্টগুলো রিভিউ শেয়ার করছিলাম। তো আমার সেজন্য আর খাওয়া হয়নি। আর মানে 4:30 পৌনে 5টা মতো বেজে গেছিলো, তারপর আর খাইনি। আর অবেলা খেলে দেখবে মানে শরীরটা কেমন করে, কেমন খারাপ করে, খাওয়ার তো কোনো মুডই থাকে না। একা বাড়ি থাকলে দেখবে অনেক খাবারের কথা মনে আসছে, অনেক নিত্য নতুন খাবার খেলে ভালো হয়। তো প্রচুর খিদে পায় অ্যাকচুয়ালি। আমার এখন যেরকম মনে হচ্ছে, যেহেতু দুপুরে ভাতটা খাইনি, আর ভাত না খেলে দেখবে কোনো কিছু খেলেও পেট ভরবে, ভাতের খিদেটা মেটাতে পারবে না, সে তুমি যত যাই খাও না কেন। তো
তো এখন ভাবছি যে একটু ফ্রাই মতন কিছু করব। ফ্রাই মানে কি, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে লোটে মাছ এসছে, ঠিক আছে? তো আমি লোটে মাছ খেতে খুব ভালোবাসি, সবাই লোটে মাছ খেতে খুব ভালোবাসে। অনেকে থাকবে যে সামুদ্রিক মাছ খাবো না, তো আমার সব রকমের মাছই খেতে ভালো লাগে, যেটা অ্যাকচুয়ালি এখন তোমার সাথে শেয়ার করব। মানে অল্প অল্প ক্লিপিংস করে শেয়ার করব, তেমন কিছু শেয়ার করারই নেই, একদম সিম্পল, একদম ইজি করেছিলাম। আমি যেমন মেকআপ করব ঠিক তেমনই মেকআপটা থাকবে। এখন পর্যন্ত স্টিল আমার ফেসে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ঘাম সোয়েট কিচ্ছু হয়নি, পুরো মেকআপটা যেমন করেছি ঠিক তেমনই আছে, একটু এদিক থেকে ওদিকে নড়চড় হয়নি। তো আর কিসে দেরি করছো কেন? মানে যে প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা দেখালাম, সেগুলো এখনই যা অ্যাক্টিভেট করে তোমাদের ইচ্ছে সুবিধা অনুযায়ী প্লেস করে দাও অর্ডার, ব্যাস। আর তোমরা এরকম এত সুন্দর ম্যাট ফ্ললেস একটা বেস মেকআপ পাবে, যেটা কিনা অনেকক্ষণ অনেক সময় ধরে তোমাদের ফেসে থাকবে। সো মাচ হ্যাপি। অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম, লোটে মাছের বড়া, ঠিক আছে? ওটা বেসন টেসন দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে করে, ঠিক আছে? কিন্তু এখন করতে গিয়ে দেখি বেসনে নেই, আছে একটুখানি, মা বললো। কিন্তু ওটা দিয়ে এতগুলো লোটে মাছ হবে না, যদিও বা হয় সেটা একটাকে দুটো। এখন তো আমি তোমাদের দেখাতে পারছি না, তো এখন ডিসাইড করলাম যে লোটে মাছের যে ঝুড়ি হয় না, মানে ফ্রাইড মতন হয়, ওই পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে যেগুলো যতটুকুনি পারবো সেটুকুনি মানে করে খাবো। ভেবেছিলাম যে তোমাদের বড়া করে দেখাবো প্লাস খাবো। ওটা প্রচণ্ড পরিমাণে ভালো, দুর্দান্ত ভালো লাগে ওটা, অতটা পরিমাণে ইজি করতে, কিন্তু খেতে অসম্ভব চূড়ান্ত লেভেলে ভালো। ওটা দিয়ে যদি কেউ আমাকে এক থাল ভাত দেন, আমি ওটাই একদম পুরো সাটিয়ে নেবো আর কি। সো দিস ইজ মাই লোটে মাছ ঝুড়ি। ইয়েস ডিয়ার, এটা একটু জল বেশি দিয়ে দিয়েছি বলে একটু জল জল হয়ে গেছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি লোটে মাছের ঝুড়ি, দেখতে পাচ্ছ বাষ্প উঠছে। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আমার চ্যানেলটা যদি এখনো তো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আর বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তুমি নোটিফিকেশন পেতে পারো। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুজো আসছে, দিওয়ালি আসছে, খুব আনন্দ করো আর আমার চ্যানেলের সাথে থেকো। বাই। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি শুভঙ্করের জন্মদিনে একটা ব্লগ করেছি, সেটা আমি এডিট করে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা যাওয়ার পর আমি ওটা পোস্ট করে দেবো, কারণ এক হাতে সব কিছু করছি, তো ভিডিও শ্যুট করছি, এডিট করছি, প্লাস আরও অনেক কিছু কাজ আছে, বুঝতেই পারছো। তো ভিডিও করা ছাড়া অনেক কাজ থাকতে পারে জীবনে, সেগুলো সব একা হাতে সামলাতে হচ্ছে, একটু তো সময় লাগবে। প্লিজ তোমরা ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে থেকো, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। 1 সেকেন্ড, বাই।